দর্শক আমি আসলে একটা বিষয় আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এটা বিচার করুন। কারণ হলো এই ছেলেটা কিন্তু খুবই সবল এবং এই কথা বলিস না। দর্শক দেখুন, এই ছেলেটা কিন্তু একেবারেই সুস্থ, কোনো ধরনের সে অসুস্থতা নেই। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু ছেলেটা পাঞ্জাবি পরে এবং মাদ্রাসার লেবাস ধরে চাউল ওঠাচ্ছিল। তো আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি মাদ্রাসা, তো সে বলেন না। তাইলে তুমি এই লেবাস কেন ধরছো? সে বলছে যে এই লেবাস ধরলে চাউলটা একটু বেশি দেওয়া হয়, ঠিক আছে, আর এমনি সাধারণ বেশি দিলে আমাকে চাউলটা কম দেয়। কথা এটা না তোমার? আচ্ছা, তাহলে এখন আমি ওনাকে জিজ্ঞেস করছি যে তোমার কোনো আইডি কার্ড আছে কিনা। সে বলছে না। ওনার কোনো নিবন্ধন আছে কিনা? সে আছে, কিন্তু নিবন্ধন সে দেখাতে পারতেছে না। এরপরে জিজ্ঞেস করলাম তোমার পরিচয় দাও। সে শরীয়তপুর তার বাড়ি বলছে, এবং আমাদের বিজয়নগর উপজেলা আমতলী বাজারের এখানে আমতলী বাজারের সামনে বলছো না? তো শেরা বাংলা স্কুলের এখানে কি থাকো তোমরা, তাই তো? আচ্ছা, তারপরে ওনাকে বললাম ঠিক আছে, তাহলে তোমার অভিভাবকের নাম্বার দাও। এমতো অবস্থায় আমরা জানতে পারি এই এলাকাতে আরও মানে ছাত্র আছে, এইরকমভাবে বিভিন্ন জায়গাতে যায়। ওনার সাথে ছিল, তারা নাকি অন্যদিকে গেছে না? যে একজন ছিল চলে গেছে। তো এই অবস্থায় তারা এই চালগুলা মানে ওড়াচ্ছে। এখন আমি কি ধরে নিব? আমি কি ধরে নিব সে প্রতারণা করছে, নাকি ধরে নিব সে সঠিক? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? টাকা নিছে কত? টাকা পাইছিলাম ভাই। কত পাইছো টাকা? 20 টাকা আছে। চাউল পাশে এত টাকা 20 টাকা কিভাবে হয়? মানে টাকা ভাঙতিতে আছে। দেখি টাকা কত পাইছো? আছে ভাই, কি করবেন নেবেন? দেখি কত পাইছো। আপনার যা মন চাই ভাই করেন, সমস্যা নেই। আমরা তো আইসি অসহায়ের জন্য। আমি বলছি যদি তোমার সঠিক, তোমার কথা ঠিক থাকে, আমরা এটা অবশ্যই তথ্য দিব। যদি সঠিক হয়, যা কিছু হেল্প করা লাগে আমরা চেষ্টা করবো, এর চেয়ে আর বেশি করার জন্য চেষ্টা করবো। আমি এই কথাই শুরুতেই তোমার বলছি। আচ্ছা, ঠিক আছে? এখন দেখো তোমার এখানে কথাগুলো শোনো। দেবে 20 না না, তুমি দেখাই তুমি বলছিল 20 টাকা, তোমার কথা মিল আছে? ওই বাসায় দিছে ভাই। ভাই তো দেখলো তোমার কথাগুলো। তুমি এক মিনিট, তুমি কিছু 20 টাকা আছে, তুমি কি বলছিলা? 20 টাকা দিছে ভাই এক বাসা থেকে। এইটা বলছি ভাই, আপনি এরকম করলে হবে ভাই? তুমি আমার বলছো না এখন? বলছি তো, আমি বলছি 20 টাকা আছে ওই বাসায়। ওই ভাই দেখছে। এখানে কি 20 টাকা? না তো ভাই, আমার এখানে কি 20 টাকা হবে ভাই? হ্যাঁ, 50 টাকা হবে ভাই। 50? এখন তুমি কি করবা বলো? বড় ভাই এখন আর ধরে আপনার বাইরে মনে করছেন, এখন কি করবা বলো? আমি তোমার আর কোনো কিছু বলবো বলো? আর বলে না ভাই। আচ্ছা, তুমি কি কাজ করলে কি টাকা পাবো না? এই একটা মানুষ হেল্পার, এর বেতন হচ্ছে 600 টাকা। হ্যাঁ, একটা হেল্পারের বেতন 600 টাকা। তুমি এই পথটা কিভাবে বাই চালিলা ভাই? আপনি ফিরে আসুন। হ্যাঁ, অসহায় তো এর জন্য আসলাম। আমি অসহায়ের অজুহাত দেখাবে না, অসহায় দেখাইয়া অসহায় মানুষের 12টা বাজা দিছো না। ঠিক আছে, আর যদি ভাই দেখেন তো পরে কেন বড় ভাই হিসেবে বলছি। আমার কথা বোঝাতে পারছি? অসহায় মানুষের নাম দেখাইয়া তুমি 12টা বাজা দিছো। আর দেখবেন আমি আবার ফোন দিতেছি, দেখি লাস্টের ধরে কিনা। হ্যাঁ ভাই দেখেন, আমি তাহলে তো হয়ে যাইতো ভাই।